ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে আবারও ফুঁসে উঠেছে ছাত্র জনতা। গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাসছে থাকবে না ধানমন্ডি ৩২ আর থাকবে না। কিন্তু হঠাৎ নেটিজেনদের মুখে মুখে কেন এই স্লোগান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন। দেশের দায়িত্ব কাঁধে নেন অন্তর্বর্তী সরকার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ৬ মাস পেরিয়ে গেলেও প্রকাশ্যে আসেননি শেখ হাসিনা। আওয়ামী লীগ কিংবা তার পক্ষ থেকেও দেওয়া হয়নি অফিসিয়াল কোনো বার্তা। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। তবে হঠাৎ ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা, এমন খবরে আবারও ফুঁসে ওঠে ছাত্র জনতা। প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে ভাসতে থাকে থাকবে না ধানমন্ডি ৩২ আর থাকবে না স্লোগানের পোস্ট। এই স্লোগান মূলত ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে ব্যঙ্গ করে পোস্ট করতে থাকে ক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন তারা। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ঘোষণা দিলেও প্রথমে নিজেদের হাতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। ভাঙচুর শেষে বাড়িতেও আগুন দেয় তারা। পরে বৃহস্পতিবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২ অবস্থিত বঙ্গবন্ধুর সেই বাসভবন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ঘোষণায় শুধু ধানমন্ডি ৩২-এর বাসভবন না, দেশজুড়ে ভাঙচুর চালানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন মুরালে। সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়। তাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাড়ি এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আরিফ হাসান, এটিএন নিউজ।